বর্তমানে 1,80,000 পুলিশ কর্মকর্তার মধ্যে 90,000-ই হচ্ছে আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত, একদম বেছে বেছে হচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন প্রায় মোর দ্যান হাফ হচ্ছে এখানে আওয়ামী লীগের আমলে এবং আওয়ামী লীগের মদতপুষ্ট লোকজন হচ্ছে পুলিশের মধ্যে কর্মরত থাকে, তখন কিন্তু সরকারের জন্য এটা ট্যাকেল দেওয়া অনেকখানি কষ্টকর হয়ে পড়ে। এখন আমার যেটা এখানে আমি বারবার কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে বলে আসছিলাম যে এখানে যে থানাগুলো থেকে গুলি করা হয়েছে, আপনি যদি ইউএন এর রিপোর্টটা দেখেন, ইউএন এর রিপোর্টটাতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে যে কোন কোন থানাগুলো থেকে গুলি চালানো হয়েছে সাধারণ মানুষের উপর, এবং এই থানাগুলো চিহ্নিত করে যদি এখানে তাদেরকে ছাঁটাই করা হইতো, তাদেরকে হচ্ছে গ্রেফতার করা হতো, তাহলে কিন্তু বাকি যে পুলিশ সদস্যরা আছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা স্বস্তিও তৈরি হতো যে আচ্ছা ঠিক আছে, হয়তো সরকার আমাকে এখন একটা সিকিউরিটি দিবে, যেটা 7 আগস্টে যখন পুলিশরা তাদের এক ধরনের সংস্কারের জন্য একটা প্রস্তাবনা হাজির করেছিল, সেটার সাথে কিছুটা এই বিষয়টার মিল আছে। তার মানে গভর্নমেন্টের পক্ষ থেকেও যে ফর্মে আমরা উদ্যোগগুলা আরেকটু বেটার উদ্যোগ তারা নিতে পারতো, এটা আমি মনে করি। এবং অবশ্যই এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বর্তমানে আছেন, ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, উনি যে ফর্মে আসলে বিষয়গুলোকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করেছেন, আমার কাছে এটা যথেষ্ট ওয়াইজ মনে হয়নি।